নবী ডাক দিয়া আম্মা জান আয়েশাকে কয়, যখন একজন মৃত ব্যক্তিকে তার ঘর থেকে বের করে দেয়, সেই সময়টা তার জন্য সবচাইতে কষ্টের বিষয় হয়ে যায়। চিৎকার মেরে কি একবার বলা যাবে না আল্লাহু আকবার? আব্বু জিরারি আমার, বাবা জিরারি আমার। আম্মা জান আয়েশা এবার জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী তারপরে সবচাইতে কষ্টের বিষয় কোনটা? কষ্টের বিষয় হলো সে বড় মহব্বত করে জামা লাগাইছিল, বড় দামি টাকা দিয়া সে পোশাক বানাইছিল, পোশাকটা পরতো। যখন সন্তানকে মানুষ বলে যে এই তার তোমার বাবার দেহ থেকে পোশাকটা খোলো, যখন বাবার দেহ থেকে পোশাকটা খুলবে তখন বাবা কান্না করতে থাকে আর বলতে থাকে, বাবা ও বাবা রে, ও বাবা এত তাড়াতাড়ি তুই আমার দেহের পোশাকটা খুলে দিস না রে বাবা, বাবা রে বড় যত্ন করে জামাটা লাগাইছিলাম, এত তাড়াতাড়ি তুই আমার দেহ থেকে পোশাকটা খুলে নিস না। বাবা এত চিৎকার মেরে কান্না করতে থাকে। আব্বুজি যদি দুনিয়ার মানুষ শুনতো গো, দুনিয়ার মানুষ ঘর বাড়ি ছেড়ে পাগল হইয়া যাইত। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। মুরব্বী বাবা চোখের পানি ছেড়ে দাও না। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা তুমি সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, সকলে হয়ে যাবে পরে মন আমার, কেন বান্ধ দালান ঘর। একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর। একটি জবানও বন্ধ রাখবেন না, সকলে জবান খুলে বলেন, ওই অন্ধকার কবরে আমাদের যেতে হবে কি হবে না? আব্বু জিরারে আমার, আম্মা জান আয়েশা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবী, জামাটা খোলা তার জন্য এত কষ্টের হয়, তারপরে সবচাইতে কষ্টের বিষয় কোনটা তার জন্য? আম্মা জান আয়েশাকে আমার নবী বলেন, আয়েশা যখন মৃত ব্যক্তিটাকে গোসল করাইতে নেয়, গোসল করানোর সময় যদি তার দেহের মধ্যে একটু জোরে টাচ করে গো, মৃত ব্যক্তিটা ব্যথা পায়। যার রূহ আছে তার দেহে জোরে টাচ করলে উহ বলে চিৎকার মারে, আহ বলে চিৎকার মারে, মা বলে চিৎকার মারে, বাবা বলে চিৎকার মারে। মৃত ব্যক্তির দেহটার মধ্যে যখন জোরে টাচ করে মৃত ব্যক্তিটা চিৎকার মারতে থাকে, কেউ শুনে না। আমার নবী ডাক দিয়া কই, আয়েশা ও আয়েশা রে, তার জন্য বড় কষ্টের বিষয়। আম্মা জান আয়েশা কয়, ইয়া রাসূলুল্লাহ নবীজি, ও মায়ার নবী গো, তারপরে একজন মানুষের জন্য বড় কষ্টের বিষয় কি? কয় যখন মানুষটাকে গোসল করানো হয়ে গেল, গোসল করানোর পরে যখন তার দেহের মধ্যে কাফনের কাপড়টা লাগায়া দিবে, আল্লাহু আকবার বলেন না, যখন এই মৃত ব্যক্তির দেহের মধ্যে কাফনের কাপড় লাগায়া দিবে, মহিলাদের জন্য 5 কাপড়, পুরুষের জন্য 3টা কাপড়। আব্বু রে আব্বু,
যখন দেহের মধ্যে কাপড়টা লাগায়া দেয়, একটা কাপড় যখন আস্তে আস্তে তার কোমরের মধ্যে বাঁধ দেয়, পায়ের মধ্যে বাঁধ দেয়, তার জন্য তেমন কষ্ট হয় না। যখন মুখটা বাঁধতে থাকবে রে আব্বা, তখন মৃত ব্যক্তিটা কান্না করতে থাকে আর বলতে থাকে, বাবা ও আমার সন্তান, কিয়ামতের আগে তুই আর আমাকে দেখতে পাবি না। ও ঈদগাহের মানুষ, ও এলাকার মানুষে, ও কলিজার টুকরা স্ত্রী, কতদিন তোকে নিয়ে 50 বছর 60 বছর এক কাতার নিচে শুইলাম, চিরবিদায় হয়ে যাচ্ছি, এত তাড়াতাড়ি তুই আমার মুখটা বন্ধ করে দিস না। আল্লাহু আকবার বলবেন না? যাদের জন্য এত কাটাকাটি, তারাই তোমায় দিবে গো মাটি। কথা বলেন ঠিক কিনা? কবর দেয় কে? কবরের নামে কই সন্তান থাকলে কই সন্তানটারে আগে নামা, প্রথম মাটিটা যেন সন্তান দেয়। কথা বলেন ঠিক কিনা? কয়টাই সন্তানের জন্য কবরের মাটিটা তাড়াতাড়ি দেয়। মানুষ পাগল হয়ে যায় তাড়াতাড়ি ঘর থেকে বের করে দেওয়ার জন্য। কই মারা গেছে বেশিক্ষণ ঘরে রাখা যাবে না, বেশি দেরি করা যাবে না, তাড়াতাড়ি কাফন দাফন কর, এত দেরি করিস না, দেরি করিস না। কই বিদেশ থেকে সন্তান আসবে, 2 দিন দেরি হবে। কই না, দেরি করা সম্ভব না, লাগলে সমস্যা হবে, দেহ ঝামেলা হবে, তাড়াতাড়ি দাফন করে দেয়, সন্তানকেও দেখতে দেয় না। কথা বলেন ঠিক না? যাদের জন্য এত কাটাকাটি, তারাই তোমায় দিবে গো মাটি। যাদের জন্য এত কাটাকাটি, তারাই তোমায় দিবে গো মাটি। বিছানায় পড়ে থাকলে 3-4 মাস কেউ করবে না তোমার তালাশ, তারা বাইচা যাবে আমি মইরা গেলে আসল ভুলে, জীবনটাই গেল ভুলে ভুলে, জীবনটাই গেল ভুলে ভুলে, আসল মূলে জীবনটাই গেল ভুলে ভুলে। কথা বলেন ঠিক না? আপনি মনে করছিলেন সন্তান বড় আপন না রে বাবা, ও আমার মা মারে, সন্তান আপন না, কেউ আপন না। আপনার আমার আপন যিনি হবেন, তিনি হলেন দু জাহানের বাদশা নবী, নবী রহমাতুল লিল আলামিন। চিৎকার মেরে বলুন ইয়া রাসূলুল্লাহ। এই অন্ধকার কবরের মধ্যে আপনি দুনিয়া থেকে চলে গেলেন, আপনার স্ত্রী 3 দিন পরে ভুলে যাবে, সন্তান আপনাকে ভুলে যাবে, আপনার কলিজার টুকরা ভাই ভুলে যাবে, দুনিয়ার সকলে ভুলে যায়, কিন্তু উম্মতের ব্যথায় ব্যতীত নবী যিনি 63 বছর জিন্দেগি দুনিয়াতে কদম রাইকাই সিজদায় পড়ে উম্মতি উম্মতি কাঁদছে। তায়েবের ময়দানে বদন থেকে রক্ত মোবারক ঝরে, আমার নবীর জবানে শুধু উম্মতি উম্মতি। আমার নবী উহুদের ময়দানে দান দান মোবারক শহীদ হয়ে গেছে, নবীর জবান মোবারক থেকে রক্ত মোবারক পড়ে। জিবরাইল আইসা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী আপনি অনুমতি দিলে তাদেরকে শেষ করে দিব, কিন্তু আমার নবীর জবানে উম্মতি উম্মতি জুড়ে কি সুবহানাল্লাহ বলবেন না? এই দুনিয়াতে আপনার যে আপন নাই, কবরের মধ্যে যাওয়ার পরে, মরার পরে স্ত্রী কয়দিন পরে মনে রাখে না, সন্তান কয়দিন পরে মনে রাখে না, দুনিয়ার কেউ মনে রাখে না গো, কিন্তু এই কবরের মধ্যে যিনি আপন হয় তিনি হলেন আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন। আওয়াজ করে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমি যাব কবরেতে, কেউ তো যাবে না, 2-3 দিন কাদার পরে আমার মনে। একটু চোখের পানি ছেড়ে দিয়ে বলেন না, কারণ আজকের এই যদি মোহাম্মতের সাথে ডাক দিতে পারেন, এই কবরের মধ্যে কামলেওয়ালা নবী আমাদের সাথী হতে পারে কি পারে না? 2 হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমি যাব কবরেতে, কেউ তো যাবে না, 2-3 দিন কাদার পরে আমায় আহা। আমি যাব কবরেতে, কেউ তো যাবে না, 2-3 দিন
কাদার পরে আমায় মনে রাখবে না। উম্মতের দেওয়ানা নবী আছেন কাঁদিতে, বলো না উম্মতের দেওয়ানা নবী আছেন কাঁদিতে, মোদের জন্য কান্দেন নবী মোদের জন্য কান্দেন নবী। এমন দয়াল নবীকে কেউ ভুলিতে পারে, আমায় তুমি রাইখো নবী মায়ার নজরে। এমন দয়াল নবীকে কেউ ভুলিতে পারে, আমায় তুমি রাইখো নবী আপন নজরে। জান্নাতেরা কিও নবী তোমার খেদমতে, জান্নাতেরা কিও নবী তোমার খেদমতে, মোদের জন্য কান্দেন নবী তে, বলো না মোদের জন্য কান্দেন নবী। চিৎকার মেরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আব্বু জিরারে আমার, ও বাবা রে আমার নবী কয় আয়েশা শুনো, যখন তার সমস্ত শরীরটা বন্ধ করে ফেললো, এবার তার চেহারাটা বন্ধ করবে, এই মৃত ব্যক্তিটা কান্না বলতে থাকে আর বলতে থাকে, সন্তান আমার এই চেহারা তুই কতদিন দেখছস, এই ঠোঁট দিয়া তোরে কত চুমা দিছি আমি, তুই আমার এই চেহারার মধ্যে কত চুমা দিছস রে। মাই বলতে থাকে, সন্তান রে তোর এই চেহারায় কতই না চুমু দিলাম রে সন্তান, তুই না আমার এই চেহারায় কত চুমু দিছস। মায়ের চেহারাটা এমন একটা চেহারা, যে চেহারার দিকে মায়ের নজরে তাকাইলে কবুল হজের সব হয়ে যায়। সেদিন সেই মৃত ব্যক্তিটা বলতে থাকবে, আমার এই চেহারাটা একটু দেরিতে বন্ধ করো, একটু দেরিতে বন্ধ করো। কিন্তু রে বাবা, ও মানিকগঞ্জের মা বোনেরা রে, দুনিয়ার মানুষ বলবে তাড়াতাড়ি তার চেহারাটা বন্ধ করো। কাবুলের কাপড় দিয়া যখন চেহারাটা ডেকে দিবে রে, এই কাপড়ের ভিতরে মৃত ব্যক্তির মতো অসহায় আর কেউ নাই। জানাজার মাঠে জানাজা হয়ে গেল। আম্মা জান আয়েশা কয়, ইয়া রাসূলুল্লাহ নবী, ও মায়ার নবী গো, তারপরে একজন মৃত মানুষের জন্য বেশি কষ্টের কোনটা? আমার নবী ডাক দেয়া কয়, আয়েশা, ও আয়েশা রে, জানাজা শেষ হওয়ার পরে যখন মৃত মানুষটাকে উঠায় নিয়ে যাইতে থাকে, কই তাড়াতাড়ি কবরের দিকে নিয়ে যাও। দুনিয়ার মানুষ বলে তাড়াতাড়ি কবরের দিকে নিয়ে যাওয়ার জন্য, মৃত ব্যক্তিটা বলে এত তাড়াতাড়ি আমার অন্ধকার কবরে রাইখা আস না, চিরজীবনের জন্য বাড়ি থেকে চলে যাচ্ছি, একবার গোড়াল দিয়া বাড়িটা একবার দেখতে দে, এত কষ্ট করে বাড়ি করলাম, গাড়ি করলাম, এত তাড়াতাড়ি তোরা আমাকে নিয়ে যাইস না। এই মৃত ব্যক্তির লাশটা যখন তাড়াহুড়া করে নিয়ে যায়, তার জন্য সেই সময়টা বেশি কষ্টের হয়। আমার নবী ডাক দিয়া কয়, উম্মত ও উম্মত রে, মৃত ব্যক্তিটাকে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে যখন অন্ধকার কবরে রেখে দিবে, অন্ধকার কবরের মধ্যে 2-3 জন লোক নামে তার আপনজন কবরে শোয়ানোর জন্য। মৃত ব্যক্তিটা মনে করে, মনে হয় এই কয়জন মানুষ আমার সাথে অন্ধকার কবরে থাকবে। কিন্তু রে বাবা, ও মানিকগঞ্জের মানুষ, এখনো বুঝি কম্বলের নিচে তোমরা শুয়ে আছো? আজকে তোমাদের এলাকায় জান্নাতের বাগান, যদি চোখের পানি ছেড়ে দিতে পারেন, ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার মাওলা জীবনের গুনাহ ক্ষমা করে দেয়। একটি জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। যখন এই ব্যক্তিটাকে অন্ধকার কবরে রাখে, মনে করে যে মনে হয় এই মানুষগুলাই আমার সঙ্গে থাকবে, কিন্তু রে না, অন্ধকার কবরের রাইকা যখন সবাই উইটা যায়, কবরের মধ্যে শুয়া এই মৃত ব্যক্তিটা চিৎকার মারতে থাকে, রে দুনিয়ার সন্তান বুঝি আমার আপন হইলি না,
দুনিয়ার স্ত্রী বুঝি আমার আপন হইলি না, দুনিয়ার ভাই বুঝি আমার আপন হইলি না রে। আজকে অন্ধকার কবরে শুয়ে চিরদিনের জন্য চলে যান। এত আদর করলাম তোদের, আজকে কি হইল? অন্ধকার কবরে রাইকা চলে যায়। যখন উপরে মাটিটা দিতে থাকে, মৃত ব্যক্তিটা আরো কান্না করতে থাকে, চিৎকার মারতে থাকবে। যখন মাটি দিয়া চলে আসে, চলে আসার পরে এই অন্ধকার কবরের মধ্যে তিনটা প্রশ্ন করা হয়। মাত্র বুকা, তোমার রবকে, মা দিনুকা, তোমার দিন কি। তৃতীয় নাম্বার প্রশ্ন করা হয় মান হাজার রজুল বা মা কুনতা তাকুলু ফি হক্কে হাজার রজুল ইল্লাযী বুইসা ফীকুম। তোমার সামনে যিনি আছেন আমার কামলে ওয়ালা নবী আশেকের কবরের মধ্যে হাজির হয়ে যায়। মুনকার নাকির ফেরেশতা দুই জন আইসা জিজ্ঞাসা করে তোমার সামনে যিনি আছেন সেই সম্পর্কে তোমার কি ধারণা? আশেকের রাসূল ডাক দিয়া কয়, ও মুনকার নাকির ফেরেশতারা, শুনো, এই কামলে ওয়ালা নবীকে আমি দুনিয়াতে থাকতে ভালোবাসতাম। দয়াল নবীকে চিনে ফেলবে আমার আল্লাহ রাব্বুল আলামিন কামলে ওয়ালা নবীকে চিনার কারণে তার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দিবে। তাইলে ওই কবরের মধ্যে আমাদের কামলে ওয়ালা নবীর দরকার আছে না নাই? মন যদি দিতে হয় নবীকে দিও, আহা মন যদি দিতে হয় নবীকে দিও, আহা ভালো যদি বাস নবী হে বাসো, নবী তরানে ওয়ালা, নবী বাঁচানে ওয়ালা, নবী তরানে ওয়ালা, নবী বাঁচানে ওয়ালা। আহা ওই নবীজির মোহাব্বতে মিলাদ পড়িও, মন যদি দিতে হয় নবী। আজকের মাহফিল থেকে আপনারা বেজার হয়েছেন নাকি? কবরের আলোচনা করা থেকে কষ্ট পাইছেন নি? আর কিছুক্ষণ সময় দেওয়া যাবে নি? আলোচনা কি একটু সামনের দিকে নিমু? নবীজি কেমন মহব্বতের নবী একটা কথা বলে কি আলোচনা শেষের দিকে চলে যাবো নি? আর কিছুক্ষণ সময় দেওয়া যাবে নি? সকলে দেওয়া যাবে নি? তাহলে একবার দুটি হাত তুলে আমার মাওলাকে দেখা দেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, মগবাজার দরবার শরীফ। চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমরা সেই মদিনায় যাইতে চাই কি চাই না? সকলে বলেন সেই মদিনায় যাইতে চাই কি চাই না? বলেন সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার নবী দেখতেছে। আহা কিন্তু মদিনাওয়ালা তোরে আমার মন কান্দে রে, প্রাণ কান্দে রে, মন কান্দে রে, প্রাণ কান্দে রে। ওই মদিনায় কেমনে যাব মন মানে না রে, ওই মদিনায় কবে যাব মন মানে না। যে গিয়েছে একবার সোনার মদিনা, তার মনে আর কোনো দুঃখ রইল না। আঘা যে গিয়েছে একবার সোনার মদিনা, তার মনে আর কোনো দুঃখ রইল না। যে গিয়েছে একবার সোনার মদিনা, তার মনে আর কোনো দুঃখ রইল না, তার মনে আর কোনো দুঃখ রইল না। তাহার অন্তর গভীরে মদিনায় আছে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে। চিৎকার মেরে বলুন ইয়া রাসূলুল্লাহ। ওই কবরের যদি আমরা যখন চলে যাব, যদি আমাদের দাফন কাফনটা মুর্শিদের সাথে হয় ভালো হবে না খারাপ হবে? মুর্শিদের হাতে হইলে ভালো হয় না খারাপ হয়? ওরে আবু, মুর্শিদ যদি সামনে থাকে, মুর্শিদের জবানের সাথে যদি মিলায়া কালিমা পড়ে নিতে পারেন, আমার আল্লাহ জীবনের গুনাহ ক্ষমা করতে পারে কি পারে না? আমার যেদিন যাইতে হবে আমার আপন বাড়ি, বলেন না, আমার যেদিন যাইতে হবে আমার আপন বাড়ি, আমার জন্য কিনে আইনো মুর্শিদ সাদা আমার কিনি শাড়ি। বলেন না, আমার যেদিন যাইতে
হবে আমার মারে আমার আপন বাড়ি আমার জন্য কিনে আইলো মুর্শিদ সাদা আমার কিনে শাড়ি তোমার নিজ হাতে কাপড় পরায়া দিও রে মুর্শিদ নিজ হাতে কাপড় পরায়া দিও রে ও প্রাণের মুর্শিদ রে তুমি ধীরে 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 যাও রে তুমি ধীরে 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 যাও রে তোমায় ডাক দিলেও বলার প্রাণে চায় রে তোমায় ডাক দিলেও বলার প্রাণে চায় রে ও প্রাণের মুর্শিদ রে তুমি ধীরে 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 যাও রে আমরা ওলি আল্লাহদের প্রেম চাই কি চাই না আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানায়া দেয় লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম আরো জবান খুলে বলেন আল্লাহু আকবার আব্বু জিরানি আমার বাবা জিরানি আমার শুনেন শুনেন আমার নবী কেমন রহমাতুল লিল আলামিন এই আলোচনা করে আলোচনা শেষের দিকে যাব নবী কেমন কবর রহমত দুনিয়াতে রহমত আমার আল্লাহ বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমি 18,000 আলমের রব 80,000 মাখলুকাতের রব কিন্তু গো হাবিব সমস্ত আম্বিয়ায়ে কেরামদের মধ্যে কাউকে আমি হাবিব বলি নাই একমাত্র আপনাকে হাবিব বলছি আমি আল্লাহ গোটা কুল কায়নাতের রব আর আপনি নবী রহমাতুল লিল আলামিনকে বানায়া দিলাম রহমত একটি জবানও বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ কেমন নবী রহমাতুল লিল আলামিন নবী যখন রাস্তা দিয়ে হেঁটে যাইতো নবীকে পাথর সালাম দিত নবীকে গাছে সালাম দিত নবীকে সমস্ত সৃষ্টি জগৎ সালাম দিত শুধু তাই নয় রে আব্বা হাদিসে পাকের মধ্যে আসে লাম ইয়াকুন লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিল্লুন ফি শামসি ওয়ালা কামারিন লিআন্নাহু কানা নূরান এমন একজন নবী হাদিসের মধ্যে জানায়া দেয় কিতাবে প্রমাণ করে রে আমার নবী যখন রাস্তা দিয়ে হাইটা যাইতো এমন নবী রহমাতুল লিল আলামিন নবীজির কোনো ছাতার প্রয়োজন হইতো না এই রৌদ্র থেকে বাঁচার জন্য ছাতার প্রয়োজন হইতো না আমাদের ছাতা লাগে কি লাগে না নবীজির ছাতা লাগতো না নবীজি যখন রাস্তা দিয়ে হাইটা যাইতো উত্তপ্ত মরুভূমির মত কামলিওয়ালা নবী যখন হাইটা যাইতো আমার আল্লাহ রাব্বুল আলামিন আকাশের মেঘমালাকে আল্লাহর নবীর জন্য ছায়া বানায়া দিত উম্মে মাবাদকে আমার নবী ডাক দিয়া কয় হে মহিলা ও মহিলা রে তোমার ছাগলটা একটু দিবানি আমি দুধ দোহান করতাম বলে ইয়া রাসূলুল্লাহ আমার ছাগল তো কোনো বাচ্চা দেয় নাই আমার ছাগলের তো কোনো বাচ্চা হয় নাই দুধ আসবে কোন জায়গা থেকে কই তোমার সেটা নিয়ে টেনশন করতে হবে না ছাগল আমার কাছে নিয়ে আসো মায়ার নবী রহমাতুল লিল আলামিন ছাগলের উপর থেকে পিছন পর্যন্ত টান দিয়া দিল ছাগলের উলান থেকে ধারাবাহিকভাবে দুধ বাহির হইতে শুরু করলো আমার নবী রহমাতুল লিল আলামিন দুধ দোহান করতেছে সমস্ত সাহাবাই কেরামদেরকে দুধ দিলেন যিনি বকরির মালিক ছিলেন তাকেও দুধ দিল সবাইকে জিজ্ঞাসা করলো সবার কি দুধ নেওয়া শেষ কই হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ শেষ আবার এই ছাগলটা এই উল্টাভাবে টান দিয়ে দিল আবার ছাগলের উলানের দুধ বন্ধ হয়ে গেছে সুবহানাল্লাহ বলবেন না মাওলা আলী রহমাতুল লিল আলামিন মাওলা আলীকে একদিন আল্লাহ নবী বলেন ও আলী ওই খেজুর গাছ থেকে যে কিছু খেজুর পেড়ে নিয়ে আসো মাওলা আলী হুকুম পেয়ে গেল খেজুর পাড়ার জন্য যা গাছের মধ্যে ঝাঁকুনি দিল গাছ থেকে দুই ধরনের খেজুর পড়ছে এক ধরনের খেজুর ছিল পাকা খেজুর আর এক ধরনের খেজুর ছিল কাঁচা খেজুর দুই ধরনের খেজুর নিয়ে আল্লাহর নবীর কাছে আসছে আমার নবী
নবী ডাক দিয়া কয় আলী রে, ও আলী তোমার চোখ উঠেছে, তুমি পাকা খেজুর খাইতে পারবা না। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। গাছও নবী চিনে যে নবী হুকুম করছে খেজুর দিতে হবে দুই ধরনের, কারণ আলী পাকনা খেজুর খাইতে পারবো না। আল্লাহর নবীর কাছে খেজুর আসছে, আল্লাহর নবী মাওলা আলীকে কাঁচা খেজুর দিছে, পাকা খেজুর অন্য সাহাবায়ে কেরামদেরকে বেটে দিছেন। এমন একজন নবী যিনি উম্মতের মায়ায় 63 বছর উম্মতি বলে কেঁদেছেন। আব্বু জিরারে আমার, ও মানিকগঞ্জের বাবারা, খন্দক যুদ্ধের দিন খাবারের বিশাল অভাব, আল্লাহর নবী পেটের কুদাই পাথর বেঁধেছিলেন। নবী রহমাতুল লিল আলামিনের পেট মোবারকের মধ্যে পাথর। জাবেরের দেখা সহ্য হয় না, আল্লাহর নবীর কাছ থেকে অনুমতি নিয়ে দৌড় দিছে ঘরের দিকে, যায়া স্ত্রীকে ডাক দিয়া কয় উম্মে সুলাইম, ও উম্মে সুলাইম, ঘরে কোনো খাবারের ব্যবস্থা আসেনি। জাবেরের স্ত্রী ডাক দিয়া কয় ও স্বামী, ঘরের মধ্যে কোনো খাবার নাই, আপনি পরিবার ছেড়ে চলে গেলেন মায়ার নবীর কাছে। স্বামী গো, ও স্বামী, ঘরে কোনো খাবার নাই, কিন্তু গো স্বামী, ঘরের মধ্যে এক সা আটা আছে, মানে 4 সের আটা আছে, আর ছোট একটা ছাগল চানা আছে। বুখারী মুসলিমের হাদিস বলছি, ছোট্ট একটা ছাগল চানা আছে, এই শুধু এতটুকের ব্যবস্থা আছে। জাবের একটা দৌড় দিল, স্ত্রীকে বলল স্ত্রী ছাগলটা আমার কাছে নিয়ে আসো। জাবের ছাগলটা জবাই করলো, জবাই করে রেখে বলল খাবার রেডি করো, আমি আল্লাহর নবীকে যে দাওয়াত দিয়ে আসি। সুবহানাল্লাহ বলবেন না? জাবের রাদিয়াল্লাহু তাআলা তিনি দৌড় দিলেন, আল্লাহর নবীকে যায় বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, ও মায়ার নবী, আমি খাবারের ব্যবস্থা করছি, কিন্তু সাহাবীর সংখ্যা যেন 10 জনের বেশি না হয়। কত জনের? 10 জনের বেশি যেন না হয়। আল্লাহর নবীর কানে কানে যায় এই কথা বলছে, কিন্তু আল্লাহর নবী কথা গোপন রাখে নাই। সমস্ত সাহাবীদেরকে ডাক দিয়ে বলল, ও সাহাবীরা, জাবেরের বাড়ি থেকে দাওয়াত এসেছে, তোমাদের সকলের দাওয়াত, জাবেরের বাড়িতে তোমরা সকলে খাবার গ্রহণ করবা। জাবের বলল ইয়া রাসূলুল্লাহ, যেই খাবার আছে 10 জনের অতিরিক্ত খেতে পারবে না ইয়া রাসূলুল্লাহ, 10 জনের বেশি নেওয়া যাবে না। আমার নবী প্রকাশ্যে দাওয়াত দিছে, জাবেরের মাথায় টেনশন, হায় হায় হায়, আমি এত খাবার কোন জায়গা থেকে ব্যবস্থা করব। জাবেরকে আমার নবী ডাক দিয়া কয় জাবের, ও জাবের, তোমার টেনশনের কিছু নাই, আমি নবী রহমাতুল লিল আলামিন দাওয়াত দিলাম, এই দাওয়াত আর খাবারের ব্যবস্থা আমি নবী রহমাতুল লিল আলামিন নিজেই করব। জবান খুলে কি একবার বলা যাবে ইয়া রাসূলুল্লাহ? আবু জিরারে আমার, জাবেরের দাওয়াত আল্লাহর নবী গ্রহণ করলেন। সমস্ত সাহাবায়ে কেরামদের পেটে ক্ষুধা, কোনো খাবার নাই, নবীজির পেটের মধ্যে পাথর বাঁধা। আমি আপনাদের কাছে জানতে চাই, এই 4 সের আটা দিয়া কি খাবার হবে নি? নবীজির বরকত হবে। সুবহানাল্লাহ বলবেন না? নবীজির বরকতে কি হবে? এই জন্য দেখবেন আল্লাহর ওলিদের দরবারের মধ্যে গেলে তাবারক দে অল্প একটু, বাড়িতে 8 প্লেট 10 প্লেট খান। আল্লাহর ওলির দরবারে পেটের মধ্যে ক্ষুধা নিয়ে বসছেন, কয়েক লুকমা খাবার খাইছেন, এই কয়েক লুকমার মধ্যে আপনি 8 প্লেট 10 প্লেট খাওয়ার পরও পেটটা আর কয়টা খাওয়া যেত, কিন্তু আল্লাহর ওলির দরবারে অল্প একটু খাবার খাইলেন, বরকত। আল্লাহর ওলি যে শুরুতে একটু ফুদে দেয় না, তাবারকটা সামনে নেওয়া হয়, তখন আল্লাহর ওলি কি করে, একটু খাবারটার মধ্যে যিনি পীর মুর্শিদ থাকেন তিনি একটু ফু দিয়ে দেন, এই ফু দিয়া বাকি তাবারকের সাথে মিশায়া দেয়, এই তাবারক সকলের সামনে অল্প অল্প করে দেয়, অল্প অল্প খায়। এই 10 প্লেটের চাইতে এই অল্প একটু খায়া পেট আরো বেশি ভরে যায়। আরো যারা বলেন না সুবহানাল্লাহ? আল্লাহর নবী দাওয়াত গ্রহণ করছে, কয় সাহাবীরা, জাবের তোমাদের সকলকে দাওয়াত দিছে, জাবেরের বাড়িতে দাওয়াত গ্রহণ করতে হবে। জাবের দাওয়াত দিয়া ছাগল জবাই করলো, আর জাবেরকে বলে দিছে, জাবের শোনো, গোশতের যে পাতিলা বসানো হয়েছে, এই পাতিলার ঢাকনা আমি নবী না যাওয়া পর্যন্ত যেন না সরাই। এই আওয়াজে মানি না? জুড়ে বলেন না সুবহানাল্লাহ? আর আমি না যাওয়া পর্যন্ত যেন আটা থেকে রুটি বানানো না শুরু হয়। আমি যামু,
তারপরে রুটি বানানো শুরু হবে। জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? কই ইয়া রাসূলুল্লাহ, ঠিক আছে। জাবের দৌড় দিয়ে গেছে বাড়িতে, যায় বলল যে আল্লাহর নবী, মায়ার নবী তো এই কথা বলছে, নবীজি আসা পর্যন্ত যেন খাবার দাবার এগুলা কোনো কিছু না হয়। এইদিকে আবার ঘটনা আরেকটা ঘটে গেছে। ঘটনাটা কি জানেন? জাবেরের 2টা সন্তান ছিল, তারা তো ছাগল লালন পালন করতো। আইসা দেখে ছাগল জবাই করে লাইছে। এক ভাই দেখছে, আরেক ভাই দেখে নাই। কয় কি? কয় ছাগল কি করছে? কয় বাবা জবাই করে লাইছে। কয় কেমনে জবাই করছে ভাই, একটু দেখতাম চাই, একটু কিভাবে জবাই করছে। কয় জবাই যদি দেখাইতে হয় তাহলে তো একজন কি করতে হইব, জবাই করতে হইব। দেখাইতে যায়, হ্যাঁ তো ছোট মানুষ আর বুঝে না, কি করছে, এক ভাই আরেক বাইরে কি করে লাইছে, জবাই করে লাইছে, জবাই করে লাইছে। জবাই করার পরে মা যখন এই ঘটনা দেখছে, দিছে দমাই। উম্মে সুলাইম বলছে, এই কি কাম করছিস বেটা, তুই তোর বাইরে জবাই করছিস কেন লাগা? কই দেখলাম এই আমি, আমার ভাই বলতেছে ছাগল কেমনে জবাই করছে একটু দেখতে চাইতেছে, এখন হেরে কেমনে দেখামু, এই জন্য চিন্তা করলাম হেরে জবাই করে দেখাই। এখন হেরে এটা বুঝানোর জন্য হেরে কি করছে, গলা কাইটা লাইছে। এখন উম্মে সুলাইম যখন দমক দিছে, দমক দেওয়ার পরে এই সন্তান যায় বয়ে যায় ঘরের ছাদ থেকে লাফ দিয়ে নিচে পইরা আত্মহত্যা করে সে মারা গেছে। এটা তাফসিরে রুহুল বায়ানের মধ্যে আসছে, ইমাম আহমদের কান্নাইমি রহমতুল্লাহ আলাইহি তাফসিরে নাইমির মধ্যে আছে, প্রত্যেকটা কিতাবের মধ্যে আসছে। কই এখন তো টেনশন, মায়ার নবী দিকে দাওয়াত গ্রহণ করছে। আল্লাহর নবী সেই খন্দক যুদ্ধের দিন একজন নয়, দুইজন নয়, জাবের দাওয়াত দিছিল সর্বোচ্চ কয়জন আসতে পারবে? জুড়ে বলতে হবে, কয়জন আসতে পারবে? আল্লাহর নবী নিয়ে আসছে 1000। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায়, একজন নবী আসিল গো। আরে যার প্রেমেতে পাগল হইল, যার প্রেমেতে পাগল হইল খুদের বানা, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা, একজন আশিক আসিল গো সোনার মদিনা। চিৎকার বেরে কি একবার বলা যাবে ইয়া রাসূলুল্লাহ? মায়ার নবী ডাক দিয়ে কই সাহাবীরা, ও সাহাবীরা রে, জাবের দাওয়াত করেছে, জাবেরের বাড়িতে সকলে দাওয়াত গ্রহণ করো। দাওয়াত গ্রহণ করে 1000 সাহাবী হাজির। জাবেরের স্ত্রী কয় নবী তো রহমাতুল লিল আলামিন, নবীরে দুজাহানের রহমত আল্লাহ বানাইছে। স্বামী গো, ও স্বামী টেনশনের কোনো কিছু নাই। এই দিক দিয়ে উম্মে সুলাইমের বুকে বড় ব্যথা, কলিজার টুকরা দুটা সন্তান বিদায় হয়ে গেছে। উম্মে সুলাইম মা সন্তানকে কত কষ্ট করে লালন পালন করে রে বাবা, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে, কলিজায় লাথি মারি, পেটে লাথি মারি, শব্দটা করে না। ভূমিষ্ঠ হয়ে মার কোলে প্রস্রাব করে দেয়, পায়খানা করে দেয়। মা একবার সন্তানের প্রতি বিরক্ত হয় না। আব্বুরে, উম্মে সুলাইমের 2টা সন্তান বিদায়। উম্মে সুলাইম স্বামীর কাছেও প্রকাশ করে না। যদি স্বামীর কাছে বিষয়টা কয়, স্বামী আল্লাহর নবীর খেদমত করতে যায়, যদি ব্যাঘাত ঘটে যায়, 2টা সন্তানকে আনিয়া চাদর দিয়া সুন্দর করে ওড়না দিয়া ডেকে রাখছে। আল্লাহর নবী 1000 সাহাবী নিয়ে হাজির। আল্লাহর নবী কয় জাবের আটাটা কোথায়, আমার কাছে নিয়ে আসো। আল্লাহর নবীর সামনে হাজির। আল্লাহর নবীর জবান মোবারক থেকে আটার মধ্যে একটু তুতু মোবারক দিয়া দিছে। দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী কয়, ও জাবের এবার আটাটা নিয়ে যাও, নিয়ে যায় বলো এই আটা দিয়া রুটি বানানো শুরু করার জন্য। আর গোশতের পাতিলটা কোথায়, উনুন চুলা থেকে নামানোর আগে আল্লাহর নবী বললেন ডাকনাটা একটু সরাও। আল্লাহর নবী গোশতের মধ্যে একটু তুতু মুবারক দিল। বন্ধুরে আমার, ও আমার মুরব্বী বাবাজিরা, মানিকগঞ্জের যুবকেরা গো, আল্লাহর নবী একটু তুতু মুবারক দিছে গো, দিয়ে বলল জাবের রুটি বানানো শুরু করো, আর সাহাবাই কেরামদেরকে খাওয়ানো শুরু করো। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনের হুকুম পেয়ে জাবের খাবার পরিবেশন শুরু করলো। সমস্ত সাহাবাই কেরাম খাইতেছে, সকলের সামনে গোশত যায়। আমার নবী ডাক দিয়া কয় সাহাবীরা রে, ও
সাহাবীরা জাবেরের ছাগলের গোশত খাইবা, কিন্তু জাবেরের ছাগলের হাড্ডি তোমরা খাইতে পারবা না। আরো জোরে কি বলা যাবে না ইয়া রাসূলুল্লাহ? আমার নবী ডাক দিয়ে কয় ছাগলের গোশত খাইবা, কিন্তু জাবেরের ছাগলের হাড্ডি খাওয়া যাবে না। মারহাবা কয় না রে? ছাগলের হাড্ডি তোমরা খাইতে পারবা না। 1000 সাহাবায়ে কেরামদের সামনে খাবার যায়, সকলেই খাবার গ্রহণ করলো। জাবেরকে আমার নবী ডাক দিয়ে কয়ে, জাবের, যারা খাবার রেডি করছে তাদেরকে খাওয়াও। জাবের সকলকে খাওয়াইছে। আমার নবী ডাক দিয়ে কই, জাবের রে, ও জাবের, এবার নিয়ে আসো, আমরা খাবার খাইবো। নবীজির পেটের মধ্যে পাথর বাঁধা, কিতাব প্রমাণ করে রে আব্বু, আপনার জন্য আমার জন্য এই উম্মতের বুকের ব্যথা নবীর কেমন ছিল। নবী 63 বছর দিন লেগে উম্মতি উম্মতি বলে কাঁদে, পেটের মধ্যে যখন পাথর। জাবের ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষ শোনো, নবী রাহমাতুল লিল আলামিন পেটের মধ্যে পাথর, কিন্তু আমার নবীর এই জবান দিয়া শুধু উম্মতি উম্মতি বলে কাঁদতেছিল। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? জাহান্নামের গেইটে যিনি দাঁড়িয়ে থাকবেন, আহা মিলাদ পড়া উম্মতের পার করিবেন। জাহান্নামের গেইটে যিনি বলেন না, আহা জাহান্নামের গেইটে যিনি দাঁড়িয়ে থাকবেন, আহা মিলাদ পড়া উম্মতের পার করিবেন। আহা ওই নবীজির মুহাব্বতে, ওই নবীজির মুহাব্বতে মিলাদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, আহা ভালো যদি বাসতে হয়। নবী তরানে वाला, নবী বাঁচানে वाला, আহা তরানে वाला, নবী বাঁচানে वाला, আহা ওই নবীজির মোহাব্বতে মিলাদ পড়িও। মন যদি দিতে হয় নবী, আহা ভালো যদি বাসতে হয় নবী। একটি জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন ইয়া রাসূলুল্লাহ। জাবেরকে আমার নবী বলেন, ও জাবের, জাবের সকলকে কি খাবার দেওয়া হয়েছে? জাবের বলেন, ইয়া রাসূলুল্লাহ, সকলকে খাবার দেওয়া হয়েছে, এবার তুমি আমাদের সামনে খাবার নিয়ে আসো। আল্লাহর নবীর সামনে খাবার। আমার নবী ডাক দিয়া কই, জাবের, ও জাবের রে, আমি 1000 সাহাবী খাওয়াইলাম, জাবের তোমার 2 সন্তান কোথায়? জুরে কি বলবেন না ইয়া রাসূলুল্লাহ? জুরে কি একবার কি বলবেন না আল্লাহু আকবার? দাওয়াত খেতে গেলেন নবী জাবেরেরই বাড়ি, জাবেরেরই 2টি দাওয়াত খেতে গেলেন নবী জাবেরেরই ঘরে, জাবেরেরই 2টি সন্তান গিয়াছিল মরে। কথা বলেন ঠিক কিনা? দাওয়াত খেতে গেলেন নবী জাবেরেরই ঘরে, জাবেরেরই 2টি সন্তান গিয়েছিল মরে। খুদারি কুদরতে আবার, খুদারি কুদরতে আবার পুনরায় জিন্দা হয়ে যায়, হয়ে যায়। গায়েবের খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গায়েবের খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। যার নাম শুনিয়া চমকে উঠে, যার নাম শুনিয়া চমকে উঠে দিল বেকারার হয়ে যায়, হয়ে যায়। গায়েবের খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গায়েবের খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। যার নাম শুনিয়া চমকে উঠে, যার নাম শুনিয়া চমকে উঠে দিল বেকারার হয়ে যায়, হয়ে যায়। গায়েবের খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। চিৎকার মেরে কি একবার বলা যাবে না ইয়া রাসূলুল্লাহ? আমার নবী ডাক দিয়া কয়, যাবে ও জাবের, তোমার 2 সন্তান কোথায় নিয়ে আসো। জাবের গেছে আবার সন্তান আনার জন্য, যায় স্ত্রীরে কয়, স্ত্রী সন্তান কোথায়?
ঘরের ভিতরে গেল, জাবের সন্তান আনবে। উম্মে সুলাইমের চোখের মধ্যে পানি। জাবের কয়, এতক্ষণ খাবার খাওয়াইলাম, সন্তান গেল কোথায়? উম্মে সুলাইম কয়, স্বামী, ও স্বামী গো, ঘটনা তো এই ঘটে গেছে, দুনু সন্তান তো দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। স্বামী, এই যে দেখেন না গো, ও স্বামী, এই কন্যা দিয়া দুনু সন্তানকে ডাকানো আছে। হায় রে জগতের মানুষ! উম্মে সুলাইম বলে, স্বামী, দুইটা সন্তান এই যে দেখেন ওড়না দিয়া ঢাকা, জাবের চোখের মধ্যে পানি। কই, তুমি আমার কাছে কেন ঘটনা কও নাই? উম্মে সুলাইম কই, স্বামী গো, যদি আপনার কাছে বলতাম তাইলে হয়তো বা আপনার কনে কষ্ট আসতো, আপনি সহ্য করতে পারতেন না। ও স্বামী গো, ও স্বামী, ও স্বামী রে, আপনি